Bismillahirrahmanirrahim. Dear students, I hope you all are doing well by the grace of Almighty. Welcome from Amin Cadet Academy once again to all. You know, there is a great crisis moment which is going on all over the world. There is a great pandemic. For this reason, we are unable to learn our lesson because all the educational institutions have remained closed, but we cannot keep ourselves idly at home without learning. This is the reason of our online class. We are trying to submit our lesson online so that you can watch our classes and learn some things. Today, I am going to discuss about an important item of grammar. This is very important for the students who are examinees of cadet colleges. You know, there are 8 kinds of parts of speech. I taught you in the class and you learned it. But today I am trying to tell you something special. In the sentence, parts of speech becomes changes. For this reason, I will help you how to identify the words in different kinds of parts of speeches in the sentence. And try to learn some things, try to enjoy the class, try to follow me and follow the instructions which will be delivered by me in this class. I am trying to use Bangla to make the lesson somewhat easier. লক্ষ্য করো আজকের টপিক লেখা দেখে বুঝতে পারতেছো আজকের টপিক হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আমরা জেনেছি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, কিন্তু বাক্যভেদে এই শব্দগুলো ভিন্নতা হয়। বাক্যভেদে এই শব্দগুলো কি ভিন্ন হয়, একটু লক্ষ্য করো। আমরা প্রথম নিয়মটা যেটা লিখেছি আর্টিকেল প্লাস নাউন। তোমরা জানো আর্টিকেল হচ্ছে এ এন দি, আমরা ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, বুঝিয়েছিলাম এ এন দি 3টি আর্টিকেল। এই আর্টিকেলের পরে যদি একটি শব্দ থাকে সেই শব্দটা অবশ্যই নাউন হবে, সেই শব্দটা অবশ্যই কী হবে, নাউন হবে। লক্ষ্য করে লেখা আছে ওয়েট ফর এ হোয়াইল। আমরা জানি এ একটি কি আর্টিকেল, এ একটি কি আর্টিকেল। আর্টিকেলের পরে আছে হোয়াইল। আমরা যদি সমস্যা বোধ করি যে হোয়াইল কোন পার্টস অফ স্পিচ, হয়তো আমরা চিনব না, কিন্তু সেন্টেন্সের মধ্যে দেখতেছি যে আর্টিকেলের পরে একটি শব্দ, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আমরা তাহলে আর্টিকেলের পরে শব্দটা দেখে নিঃসন্দেহে বলে দিতে পারি কি এটা হবে নাউন। কারণ কি আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা কি হবে, নাউন হবে। তাহলে এখানে হোয়াইল কোন পার্টস অফ স্পিচ, নাউন। হোয়াইল হচ্ছে কি নাউন। কেন নাউন? কারণ আর্টিকেলের পরে একটা শব্দ আছে। একইভাবে আরেকটি উদাহরণ আমরা লিখেছি দিস ইজ দ্য গো অফ দ্য ডে। আমরা জানি গো বার, আমরা জানি কি গো ভার্ব, কিন্তু আর্টিকেলের পরে গো আছে, আর্টিকেলের পরে কি আছে, গো আছে। তো সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের গোটা এখানে ভার্ব না, গোটা কি এখানে নাউন, গোটাও কি এখানে নাউন। একইভাবে গোটা হচ্ছে কি নাউন। তাহলে প্রথম নিয়মটা বুঝলাম যে আর্টিকেলের পরে যদি একটি শব্দ পাই নিঃসন্দেহে সেই শব্দটি কি কোন পার্টস অফ স্পিচ হয়ে যাবে সেন্টেন্সের মধ্যে, সেই শব্দটি হয়ে যাবে নাউন। শব্দটি কী হয়ে যাবে, নাউন। আশা করছি তোমাদের এই স্ট্রাকচারটি ক্লিয়ার হয়ে গেছে। আর্টিকেলের পরে হোয়াইল আছে একটা শব্দ, এটা নাউন। আবার আর্টিকেলের পরে দি হচ্ছে আর্টিকেল, এরপরে গো আছে, এটাও নাউন। একইভাবে আরেকটা নিয়ম আমরা লক্ষ্য করি যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ আর্টিকেলের পরে যদি 2টি শব্দ থাকে, আর্টিকেলের পরে যদি 2টি শব্দ থাকে তাহলে আগের শব্দটা অ্যাডজেক্টিভ হবে, পরের শব্দটা কী হবে, নাউন হবে। আগের শব্দটা কি হবে, অ্যাডজেক্টিভ, আর পরের শব্দটা হবে নাউন। 2টা শব্দ থাকলে লক্ষ্য করো অ্যাকর্ডিং টু এক্সাম্পল উই ক্যান ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার। দেখো আর্টিকেল এ, তারপরে শব্দ আছে 2টা, বুক এবং ফেয়ার। আমরা নর্মালি জানি বুক একটা নাউন, ফেয়ারও কিন্তু একটা নাউন, কিন্তু 2টি শব্দ পাশাপাশি আর্টিকেলের পরে থাকার কারণে আগেরটি হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ, আগেরটি কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর পরেরটা হয়ে যাবে কি নাউন। তাহলে বুক হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ, ফেয়ার হচ্ছে নাউন। একইভাবে দেখো ডিফিকাল্ট টাস্ক, আর্টিকেলের পরে 2টা শব্দ, ডিফিকাল্ট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ কারণ পূর্বের শব্দটি অ্যাডজেক্টিভ, পরের শব্দটি কি নাউন। আচ্ছা, তাহলে এই নিয়মটা আমরা বুঝলাম যে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা হবে নাউন, আর 2টা শব্দ থাকলে আগেরটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, পরেরটা হয়ে যাবে নাউন। উদাহরণের মধ্যে আমরা লক্ষ্য করছি যে 2টা শব্দ আছে, বুক আছে, ফেয়ার আছে, আগেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। একইভাবে ডিফিকাল্ট টাস্ক, ডিফিকাল্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর টাস্ক হচ্ছে নাউন।
আচ্ছা 3 নম্বর নিয়ম খেয়াল করো, পসেসিভ অ্যাডজেক্টিভ আর প্রিপোজিশন। পসেসিভ অ্যাডজেক্টিভগুলো আমরা ক্লাসে শিখেছিলাম। পসেসিভ অ্যাডজেক্টিভগুলো তারপরে সুবিধার্থে আমি বলছি যে পসেসিভ অ্যাডজেক্টিভগুলোর বাংলা অর্থে র হয়, যেমন মাই আমার, ইওর তোমার, হিস তার, হার তার, হ্যাঁ, দেয়ার তাদের, আওয়ার আমাদের, অর্থাৎ বাংলা শব্দের অর্থে কি হয়, র হয়। আর নাউনের সাথে যেমন সাবিনা সাবিনাস সাবিনার এরকম র থাকে। এইগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যদি একটি শব্দ থাকে, পজিটিভ অ্যাডজেক্টিভ বা প্রিপোজিশনের পরে যদি একটা শব্দ থাকে, সেই শব্দটাও কিন্তু সেন্টেন্সের মধ্যে কী হয়ে যাবে, নাউন হয়ে যাবে। সেন্টেন্সের মধ্যে কী হয়ে যাবে, নাউন হয়ে যাবে। দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ বা প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেই শব্দটা অবশ্যই কী হয়ে যাবে, নাউন হবে। দেখো লক্ষ্য করো, আই অ্যাম সারপ্রাইজড, আমি বিস্মিত। উইথ হিস, হিস অর্থ কি, তার, বাংলা অর্থে র আসছে, তাহলে অবশ্যই কি হিস হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। আর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে আছে কি, ওয়াইজডম। আমরা যদি বুঝতে নাও পারি যে ওয়াইজডম কোন পার্টস অফ স্পিচ, আমরা এটা দেখে বুঝতে পারবো যেহেতু এটা পজিটিভ অ্যাডজেক্টিভের পরে আছে, ওয়াইজডম অবশ্যই কোন পার্টস অফ স্পিচ, নাউন। ওয়াইজডম কোন পার্টস অফ স্পিচ হলো তাহলে এখানে, নাউন। আবার দেখো হি সাকসিডেড, ফর অনেস্টি, ফর কোন পার্টস অফ স্পিচ, আমরা জানি ফর, অফ, ইন, হ্যাঁ, আপ, বিটুইন, অ্যাবাউট, অ্যাট, ইনটু ইত্যাদি, এগুলো হচ্ছে কি প্রিপোজিশন। এগুলো কি প্রিপোজিশন। এখানে প্রিপোজিশনও লেখা আছে, প্রিপোজিশনের পরেও যদি একটা শব্দ থাকে সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আমরা যদি বুঝতেও না পারি শব্দ দেখে আছে অনেস্টি, অনেস্টি হচ্ছে একটা গুণের নাম। তারপরেও যদি আমাদের অর্থ বুঝতেও সমস্যা হয়, প্রিপোজিশন দেখে আছে, প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেটা নিঃসন্দেহে কী হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তাহলে অনেস্টিও এখানে কি, নাউন। অনেস্টিও এখানে কি, নাউন। অনেস্টি হচ্ছে নাউন। তাহলে এই শব্দটা আমরা বুঝলাম পজিটিভ অ্যাডজেক্টিভ বা প্রিপোজিশনের পরে যদি একটা শব্দ থাকে সেই শব্দটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। হিস হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে ওয়াইজডম একটা শব্দ আছে, নিঃসন্দেহে ওয়াইজডম হচ্ছে এখানে নাউন। আবার ফর হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অনেস্টি আছে একটি শব্দ, নিঃসন্দেহে এটা হচ্ছে নাউন। এটা নিঃসন্দেহে কি, তাহলে এটা নাউন। তাহলে রুল 3 আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাচ্ছি রুলস 4। দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যদি দুইটি শব্দ থাকে, কয়টি শব্দ থাকে, দুইটি শব্দ থাকে, তাহলে আগের শব্দটি হয় অ্যাডজেক্টিভ, পরের শব্দটি কী হবে, নাউন হয়ে যাবে। আগের শব্দটি কী হয়ে যাবে, অ্যাডজেক্টিভ, আর পরের শব্দটি কী হয়ে যাবে, নাউন। লক্ষ্য করো, দেয়ার অর্থ তাদের, দেয়ার মানে কি, তাদের, বাংলা অর্থের র আসলো। আমরা কিছুক্ষণ আগে পজিটিভ অ্যাডজেক্টিভগুলোর নাম কিন্তু বলছি, আর ক্লাসে তোমাদের শিখিয়েছি, পূর্বের আলোচনায় আমরা এটা আছে, লক্ষ্য করবে তোমরা। তাহলে দেয়ার হচ্ছে কি, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপরে আফটার লাইফ, দেখো লাইফ হচ্ছে নাউন, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে দুইটা শব্দ, আফটার লাইফ। আমরা জানি আফটার হয় কি, কনজাংশন এবং প্রিপোজিশন, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করো, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার ইউ হ্যাভ টু ট্রাই টু ভেরিফাই দ্য পার্টস অফ স্পিচ। দেয়ারের পরে দুইটি শব্দ, আফটার এবং লাইফ। তাহলে দেয়ারের পরে যদি দুইটি পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যদি দুইটি শব্দ থাকে, আগেরটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন, তাহলে দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আফটার হয়ে যাবে কি, অ্যাডজেক্টিভ, লাইফ হয়ে যাবে নাউন। বুঝতে পারছো আশা করি, যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে দুইটি শব্দ থাকলে আগেরটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ, পরেরটি হয়ে যাবে নাউন। আফটার অ্যাডজেক্টিভ, সেই কারণ পজিটিভ অ্যাডজেক্টিভ দেয়ার, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে এটা নাউন, তারপরে এটা নাউন। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। বি ভার্ব এবং বিকাম, আমরা বি ভার্বগুলোর নাম ইতিপূর্বে শিখেছি। বি ভার্বগুলো কী কী, আমি সুবিধার্থে আরেকবার বলতেছি। বি ভার্বগুলো কী কী, এম ইজ আর প্রেজেন্ট, পাস্ট হচ্ছে কি ওয়াজ আর, আর পাস্ট পার্টিসিপল বিন। বি নিজেও একটা বি ভার্ব, বিয়ের সাথে আইনজি যোগ করলে হয় বিং। এগুলোই হচ্ছে বি ভার্ব, এছাড়া কোনোটা বি ভার্ব নাই। কেউ অনেকেই যদি ভুল করে হ্যাভ হ্যাসেট এগুলো বলে থাকে, এগুলো ভুল। আমরা বি ভার্ব হলে এম ইজ আর ওয়াজ আর বিন, এগুলো একটা বি ভার্ব, বি নিজেও একটা বি ভার্ব। বি ভার্ব এবং বিকামের পরে একটা শব্দ থাকলে কোন পার্টস অফ স্পিচ হবে, অ্যাডজেক্টিভ হবে। কোন পার্টস অফ স্পিচ হবে, অ্যাডজেক্টিভ হবে। লক্ষ্য করো, নাইট ইজ, আমরা বলছিলাম এম ইজ আর ওয়াজ আর বিন, তাহলে ইজ হচ্ছে কি, বি ভার্ব, ইজ হচ্ছে কি, বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে স্টিল আছে, আমরা স্টিল কোন পার্টস অফ স্পিচ বুঝতে না পারলেও স্টিল হচ্ছে কি, বি ভার্বের পরে, এই জন্য স্টিল নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। কোন পার্টস অফ স্পিচ হবে, নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নিঃসন্দেহে কী হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। কারণ কি, এটা বি ভার্বের পরে আছে, বি ভার্বের পরে আছে। সেই জন্য আমরা we can identify according to the structures written on the board. If we learn the structure, we must be able to identify which parts of speech will be after B verb, because we know after B verb there will be an adjective. একইভাবে I became helpless then, আমি তখন কি হয়ে গেছিলাম, অসহায় হয়ে গেছিলাম। এরকম become আর B verb দুইটার পরেই একটা শব্দ থাকলে কি হয়ে যায়, হেল্পলেস। আর দেন হচ্ছে অ্যাডভার্ব, দেন হচ্ছে কি নর্মালি অ্যাডভার্ব। অ্যাডভার্ব পার্টস অফ স্পিচকে কখনো পরিবর্তন করতে পারে না। দেন যদি আগে দেই যে দেন আই বিকেম হেল্পলেস, সেটাও যেরকম থাকবে।
আর দেন পরে থাকলেও সেরকম থাকবে। দেনের কারণে কখনো অর্থাৎ অ্যাডভার্বের কারণে কখনো পার্টস অফ স্পিচ কী হয় না, পরিবর্তন হয় না। আচ্ছা, তাহলে আমাদের 5 নাম্বার নিয়মটা চলে গেল। একইভাবে 6 নাম্বার নিয়মে আসি। আমাদের 6 নাম্বার নিয়মে দেখো একটু বিস্তারিত লিখছি আমি। প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউনের অবজেক্ট থাকে। প্রিপোজিশনের ধর্মই হচ্ছে এদের পরে এরা কি গ্রহণ করে, নাউন বা প্রোনাউনের অবশ্যই অবজেক্ট গ্রহণ করবে। এটা হচ্ছে প্রিপোজিশনের বৈশিষ্ট্য, 1 নাম্বার বৈশিষ্ট্য। কিন্তু যদি প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকে, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এনি নাউন অর প্রোনাউন, অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন আফটার প্রিপোজিশন, দেন দ্য প্রিপোজিশন উইল নট ওয়ার্ক অ্যাজ প্রিপোজিশন। এটাই লেখা আছে, প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউনের অবজেক্ট বসে। যদি প্রিপোজিশনের পর নাউন বা প্রোনাউনের অবজেক্ট না থাকে, উক্ত প্রিপোজিশনটি অ্যাডভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে প্রিপোজিশনের একমাত্র বৈশিষ্ট্য কি? প্রিপোজিশন অবশ্যই নাউন বা প্রোনাউনের অবজেক্টের পূর্বে বসে। কিন্তু যদি আমরা প্রিপোজিশনের পরে কোনো নাউন বা প্রোনাউনের অবজেক্ট না পাই, তাহলে সেই প্রিপোজিশনটা কী হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে, তাই না? সেই প্রিপোজিশনটা কী হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। একইভাবে লক্ষ্য করো, দ্য সান ইজ আপ। আপ একটা প্রিপোজিশন, কিন্তু এরপরে কি নাই? কোনো নাউন বা প্রোনাউন নাই। আপের পরে কি কোনো নাউন বা প্রোনাউন আছে? নাই। দ্যার ইজ নো নাউন অর অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন। ফর দিস রিজন আপ উইল ওয়ার্ক হেয়ার অ্যাজ অ্যান অ্যাডভার্ব। আপ তাহলে কি এখানে? অ্যাডভার্ব। মে আই কাম ইন, ইন হচ্ছে প্রিপোজিশন, কিন্তু ইনের পরে প্রিপোজিশনের পরে কোনো কি নাই? নাউন বা প্রোনাউনের অবজেক্ট নাই। এই কারণে ইন এখানে কোন পার্টস অফ স্পিচ? ইন এখানে অ্যাডভার্ব। ইন এখানে অ্যাডভার্ব। আমি আরেকটি নিয়ম তোমাদেরকে বুঝিয়ে তারপরে আজকের ক্লাস ইনশাল্লাহ শেষ দেব। আরেকটি আইডেন্টিফিকেশন আমরা পড়ব এই প্রিপোজিশন সংক্রান্তই। তাহলে লক্ষ্য করো, তাহলে এই নিয়মটা আশা করি বুঝতে পারছো। আমি এখানে আরেকটি নিয়ম তোমাদেরকে বোঝাচ্ছি। আমরা বুঝলাম কি, যে প্রিপোজিশনের ধর্ম হচ্ছে এরপরে অবশ্যই কি থাকবে? একটা নাউন থাকবে অথবা প্রোনাউনের অবজেক্ট থাকবে। একটা নাউন থাকবে, প্রোনাউনের অবজেক্ট থাকবে। কিন্তু যদি নাউন বা প্রোনাউনের অবজেক্ট না থাকে, প্রিপোজিশনটা কী হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। আবার রুল 7-এ আমরা পড়ব যে দুইটি প্রিপোজিশন পাশাপাশি থাকলে পূর্বের প্রিপোজিশনটি অ্যাডভার্ব হবে। কি হবে? অ্যাডভার্ব হবে। এবং পরেরটি প্রিপোজিশন হবে। তাহলে এই নিয়মটা কি দেখলাম আমরা? যদি দুইটি প্রিপোজিশন পাশাপাশি থাকে, দুইটি প্রিপোজিশন থাকলে আগের যে প্রিপোজিশনটা থাকবে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব, পরেরটা হয়ে যাবে কি? প্রিপোজিশন। লক্ষ্য করো, একটা উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার করি। যেমন ডু নট লুক ডাউন আপন দ্য পুর। লক্ষ্য করো, এখানে দুইটা প্রিপোজিশন আছে, ডাউন এবং আপন। ডাউন পূর্বে আছে, আগে আছে, এরপরে কিন্তু আরেকটা প্রিপোজিশন। তাহলে ডাউন এখানে অ্যাডভার্ব, আর আপন এখানে কি? প্রিপোজিশন। তাহলে আমরা আজকে শিখলাম কিভাবে সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচগুলোকে আইডেন্টিফাই করা যায়, সেটা শিখলাম আমরা। কারণ সেন্টেন্স ভেদে পার্টস অফ স্পিচগুলো ভিন্ন পার্টস অফ স্পিচ হয়ে যায়। অনেক সময় ভার্বটা নাউন হয়ে যেতে পারে, নাউন অনেক সময় অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে, তাই না? কিন্তু সেগুলো সেন্টেন্সের মধ্যে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, সেটাই শিখলাম। ক্যাডেট কলেজে তোমাদের ভর্তি পরীক্ষায় এই গুরুত্বপূর্ণ বিষয়টি অবশ্যই আসে এবং এখান থেকে যথেষ্ট নাম্বার থাকে, প্রতি বছরই আসে মোটামুটি। কাজেই তোমরা যদি নিয়মটা লক্ষ্য করো কিভাবে পার্টস অফ স্পিচগুলোকে আলাদা বা সঠিকভাবে নির্ণয় করা যায়, তোমরা শিখতে পারবে। I wish for the betterment of all the students. I will pray for all of you that you will keep yourself safe and sound in this pandemic situation. Today, this is the last moment of my class. Thanks for all and pray for me. Assalamu alaikum.